একটা রিক্সাও পাচ্ছি না, কি যে করি। মা, দাঁড়া দাঁড়া, মেঘ, একটু পানি খাওয়াতে পারলে হতো। মেঘ আর কতক্ষণ দাঁড়াবি বাবা? এই যে একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? কি সমস্যা আপনাদের? এই যে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। উনি গরমে হঠাৎ মাথা ঘুরে গেছে, সম্ভবত স্ট্রোক করতে পারে। আপনারা কাইন্ডলি আপনাদের রিক্সাটা দিবেন, ওনাকে একটু হসপিটাল নিয়ে যেতে হবে। আমাদের রিক্সা দেওয়া যাবে না, আমরা ইন্টারভিউর জন্য যাচ্ছি। আমরা কি আপনাদেরকে রিক্সা দিয়ে কি নিজেরা কি বিপদে পড়বো নাকি? আমরা ইন্টারভিউতে যাচ্ছি, রিক্সা দিতে পারবো না, কি বলিস? দেখেন, এভাবে কথা বলছেন কেন? আপনি তো ইন্টারভিউটা পরে দিলেও পারবেন। একটা মানুষের জীবনের মূল্য আগে নাকি চাকরি আগে বলেন? হ্যাঁ, আপনার মাঠ থেকে আমাদের চাকরিটা অনেক বেশি। এই চল তো। আচ্ছা ঠিক আছে, আপনাদের রিক্সা দিতে হবে না, আপনারা ইন্টারভিউ দিতে চান। এই মামা যাও তো, যত সব রাস্তাঘাটে ঝামেলা। এই যে ভাই ভাই প্লিজ একটু থামা। ভাই কোনো সমস্যা? ভাই, আমার মা অনেক অসুস্থ, এই গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। এখন তো তারে হসপিটাল নিয়ে যেতে হবে। হসপিটাল তো এখান থেকে অনেক দূর। আপনার রিক্সাটা কি দেয়া যাবে ভাই? আসলে ভাইয়া, আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, হাতে সময় বেশি একটা নাই। কিন্তু আন্টি যেহেতু অসুস্থ, ঠিক আছে আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু ইন্টারভিউ দিতে যাবেন, আমাদেরকে রিক্সা দিলে তো আপনার লস হয়ে যাবে, আপনার লাইফ থেকে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি বলি কি, আপনি চলে যান, আমরা একটা রিক্সা পেয়ে যাব, সমস্যা নাই। না না ভাই, কি বলতেছেন? একটা চাকরির চাইতে মানুষের জীবনটা বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া ইন্টারভিউ হয়তো বা আমি আবার সামনের মাসে দিতে পারবো, এর পরের মাসে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু আন্টি যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলেন? একটা মানুষ বাঁচানো আগে, ইন্টারভিউ পরে। ভাই আপনি যান, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো বা। ঠিক আছে চলুন ভাই। রিক্সা তো ছেড়ে দিলাম, হাতে খুব একটা বেশি সময়ও নাই। রিক্সা থাকলে হয়তো বা আগে আগে যেতে পারতাম। কিন্তু আমি তো ভালো কাজই করেছি, একটা মানুষকে সাহায্য করেছি। অবস্থা তো আরো বেশি খারাপ হইতে পারতো। আচ্ছা থাক, হাতে তো এখনো 40-45 মিনিট সময় আছে। আশেপাশে কোনো খালি রিক্সাও নেই। একটা কাজ করি, হেঁটেই চলে যাই, দেখি ভাগ্যে কি আছে। তাড়াতাড়ি যেতে হবে, যাই। আরে আপনি আপনি এখানে কি করতেছেন? আপনাকে না রাস্তায় দেখলাম, আপনার মা অসুস্থ, আপনি না আমাদেরকে কত রিকোয়েস্ট করলেন যে রিক্সাটা দিয়ে দেওয়ার জন্য। আর এখানে এসে এত বড় একটা ইন্ডাস্ট্রির বসের রুমে বসের চেয়ারে বসে আছেন, মানে কিছুই তো বুঝতে পারতেছি না। আরে আমার মনে হয় কি সুমায়া, ও বস টস কিছু না। ও যে ও আমাদের থেকে হেল্প চাইছিল না, ওকে তো আমরা হেল্প করলেন। ও হয়তো বা অফিসের টিউন হবে, বসের চেয়ারে বসে না আমাদেরকে দেখাচ্ছে। রাইট, তুই একদম ঠিকই বলেছিস। ও কি আমাদেরকে বোকা মনে করছে না? এই তুই কি আমাদেরকে বোকা মনে করছিস যে তুই যা বলবি আমরা তাই বিশ্বাস করব? তুই যদি এই অফিসের চেম্বারে এসে এই চেয়ারে বসে থাকিস, তাহলে আমরা তোকে বস মনে করবো? তোর মনে হয়? দেখ, ভালোই ভালোই বলতেছি, এখান থেকে যা, নাহলে কিছু সিকিউরিটি গার্ড দিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। টপ। আচ্ছা, আপনারা কি চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন, নাকি এখানে জাজমেন্ট করতে এসেছেন যে বস আসলে কি করতে চাচ্ছে? শুনুন, আপনাদের মধ্যে আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলেছি কাকে এই অফিসে চাকরি দেবে। আপনারা কি মনে করছেন, কে নিজেকে যোগ্য মনে করছে যে এই অফিসে চাকরি করার জন্য যোগ্য? এই, তোর সমস্যা কি? তুই চাকরি দেওয়ার কে? আর তুই আমাদেরকে এত জ্ঞান কেন দিচ্ছিস? তোর কাছ থেকে তো এত লেকচার শুনতে চাই নাই, তাই না? শুনুন, আপনাদের ইন্টারভিউ অলরেডি কমপ্লিট। ইন্টারভিউ? আপনি আবার কখন ইন্টারভিউ নিলেন? আমরা তো মাত্র আসলাম, তাই না? আচ্ছা, রাস্তায় যখন আপনাদের সাথে দেখা হয়েছিল, আমি বারবার অনুরোধ করেছিলাম আপনাদের যে আমার মা অসুস্থ, আপনারা চাইলে আমাকে রিক্সাটা দিতে পারতেন, আমি আমার মাকে নিয়ে হসপিটালে যেতাম। আসলে আমার মা কোনো অসুস্থই ছিল না, জাস্ট আপনাদেরকে পরীক্ষা করছিলাম আপনাদের মধ্যে কতটুকু মানবতা আছে। আপনাদের তো কোনো মানবতাই নেই। আর ঠিক একই জায়গায় দেখুন এই লোকটা, ওনার মধ্যে কতটা মানবতা। মিস্টার মুন্না, যিনি খুব সুন্দরভাবে আমাকে রিক্সাটা দিয়ে দিয়েছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি তো ইন্টারভিউ দিতে যেতে পারবেন না, আপনার চাকরিটা না হলে তো আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু মিস্টার মুন্না আমাকে বলেছিল, স্যার, চাকরির চেয়ে একটা মানুষের জীবন বাঁচানো উত্তম। তাই আপনারা বুঝতেই পারছেন, আমি অলরেডি মিস্টার মুন্না সাহেবকে আমাদের এই অফিসে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। আর আপনারা দুজন এখান থেকে যেতে পারেন। জাস্ট আ মিনিট,
স্যার দেখুন, আপনি তো এইটুকু একটা ব্যাপারের জন্য আমাদেরকে ফায়ার করতে পারেন না। আমাদের ইন্টারভিউটা নেন, আমার কোয়ালিফিকেশন অনেক ভালো, আমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এর আগে আমি অনেক ভালো ভালো কোম্পানিতে জব করেছি। আমি চাইছি আপনাদের এখানে জব করার জন্য, কারণ আপনাদের রেপুটেশন অনেক ভালো। আমি যতটুকু জানি, আমার অনেক দিনের ইচ্ছে আপনাদের এখানে জব করার। প্লিজ স্যার, আপনি একটু চেক করে দেখেন। শুনুন, যেই মানুষ একটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে চায় না, তাদের কোনো চাকরি আমাদের এই অফিসে হবে না। আর একটা কথা মনে রাখবেন, সবসময় মানুষ নিয়ে ভাববেন। মানুষ হচ্ছে বড় ব্যাংক অ্যাকাউন্ট। মানুষ যদি আপনার পাশে না থাকে না, আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। প্লিজ, আপনারা দুজন এখন যেতে পারেন। মিস্টার মুন্না, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। আসলে স্যার চাকরিটা এমনি তো আমার খুব প্রয়োজন ছিল, আর তাছাড়া স্যার তখন না করিনি কারণ আমি মনে করলাম যে স্যার একটা মানুষের জীবনটাই তো আগে। চাকরি তো চাইলে আমি পরেও করতে পারবো, ইন্টারভিউ তো পরেও দিতে পারবো। তাই আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেই কাজটা করেছি স্যার। আপনি তাহলে কালকেই জয়েন করুন আমাদের অফিসে। জি অবশ্যই স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর সবসময় চেষ্টা করবেন আপনি যে ভালো মানুষটা আছেন, এই ভালো মানসিকতাটা ধরে রাখার, ঠিক আছে? জি অবশ্যই স্যার। অল দ্য বেস্ট।